ওয়েলকাম ব্যাক টু মুন উইথ মমস কিচেন। আজকে আমি উইন্টার স্পেশাল বুস্টার লাড্ডু নিয়ে চলে এসেছি। আর এই লাড্ডুটি যেমন খেতেও সুস্বাদু, তেমনি কিন্তু এটার হেলথ বেনিফিটও খুব ভালো। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল এবং অবশ্যই আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন আর সঙ্গে দেবেন বেল বাটনটি, যাতে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশনগুলো জলদি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এই রেসিপির জন্য আমি প্রথমেই একটি সিডস আর বেরিজের একটা মিক্স প্যাকেট নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই প্যাকেটটি ঠিক দেখতে এই রকম। আমি অনলাইনে এটি পারচেস করেছি। আমি এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি ঢেলে দেখিয়ে দিচ্ছি যে এটার মধ্যে কী কী রয়েছে। দেখুন, ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে যেমন ড্রাইড ক্যানবেরিজ, ড্রাইড ব্লুবেরিজ, সানফ্লাওয়ার সিডস, ফ্লাক্স সিড, চিয়া সিডস, পাম্পকিন সিডস, ওয়াটারমেলন সিডস অ্যান্ড কমন সল্ট। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু কাজু বাদাম, পেস্তা দিয়ে দিয়েছি কিছু এবং আলমন্ড দিয়ে দিয়েছি কিছু। একটা ফ্রাইং প্যানে 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি এবং এরপরে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো মৌরি। মৌরিটা এর মধ্যে দিলে এটার ফ্লেভারটা কিন্তু আসে দুর্দান্ত। এরপরে যে বেরিজ আর ড্রাই নাটসগুলো নিয়েছি আর যে ড্রাই সিডসগুলো নিয়েছি, সেগুলো খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন বন্ধুরা, যতক্ষণ না এটার মধ্যে একটা ক্রিস্পি ভাব আসছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়িয়ে যেতে হবে। কিছু বেরিজ ছিল আমার কাছে, এই বেরিজটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি যাতে ফ্লেভারটা বেরিজের হয় এবং খুব ভালো রকমভাবে এটা আরও বেশি টেস্টফুলি হয়। আবারও খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমি মিনিট 5 থেকে 7 জন্য এটাকে লো ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপরে এটাকে ঠান্ডা করতে দিতে হবে এবং ঠান্ডা করার পরে একটা বড় মিক্সার কন্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন, এটাকে কিন্তু আমি সম্পূর্ণরূপে গ্রাইন্ড করব না, এগুলোকে জাস্ট আধ ভাঙা করে নিতে হবে। এরপরে চলুন চলে যাই পরের স্টেপের দিকে। এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু খেজুর এবং এই খেজুরগুলোকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এদিকে নিয়ে নিয়েছি আমি প্রুনস। এই প্রুনসগুলোও কিন্তু অনলাইনে অর্ডার করলে পাওয়া যাবে, সেটার লিঙ্কটিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই প্রুনসটাকে আমি দেখিয়ে দিলাম এবং এখানে এই খেজুরগুলোকে ভালো করে ধুয়ে এবং এর দানাগুলোকে বার করে নিয়েছি। এরপরে মিক্সার জারের মধ্যে আমি ঢেলে দেব সমস্ত খেজুরগুলো। খেয়াল রাখবেন এর মধ্যে জানি একটাও দানা না থেকে যায়। এবং এরপরে প্রুনসগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। সমস্তটা যদি একবারে পেস্ট হয়ে যায় ভালো, না হলে অল্প অল্প করে পেস্ট করার চেষ্টা করবেন। অল্প করে এর মধ্যে দিয়ে দেব জল। চলুন এরপরে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিই। এই পেস্টটা আমি দেখিয়ে নিচ্ছি যে ঠিক কেমন হয়েছে। এখন একটি ফ্রাইং প্যানের মধ্যে আমি আবারও দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি এবং তৈরি করে রাখা খেজুর আর প্রুনসের যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে এবং যে টেক্সচারটা এখানে দেখানো হবে সেই টেক্সচারটার পর্যন্ত ওয়েট করতে হবে। তবে অবশ্যই এর মধ্যে আরও 1-2টি জিনিস অ্যাড আমি করে নেব। ফ্রাইটা একটু ভালো করে করে নিতে হবে যাতে এটা থেকে একটু সুন্দর ফ্লেভার বের হয়, তার জন্য ওয়েট করব। দিয়ে দেব 1 চামচ মতো বেসন। বেসনটা ইউজ করলে এটার ফ্লেভারটা কিন্তু আরও এনহ্যান্স করে। আপনারা আগে যে ঘিটা ব্যবহার করেছেন সেই ঘিয়ের মধ্যেও কিন্তু ডাইরেক্টলি এই বেসনটা ইউজ করতে পারেন। তা না হলে এইভাবে প্রুনস আর খেজুরের মিক্সচারের মধ্যেও দিতে পারেন। একটু ভালো ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি 2টো এলাচ দানা। এলাচটাকে আমি আগে ভালো করে ভেঙে রেখে দিয়েছিলাম এবং তারপরে এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। এলাচের দানাগুলো যদি মুখে পড়ে তাহলে কিন্তু এটা খুব ভালো খেতে হবে না। দেখুন বন্ধুরা, এই অর্ধেক গুঁড়ো করা যে ড্রাই ফ্রুটস, ড্রাই নাটস এবং সিডসগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যতক্ষণ না এটার একটা ভালো টেক্সচার আসছে ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। তবে অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে, না হলে এটা নিচ থেকে ধরে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে থেকেই যায়। এরপরে আমি এটাকে ওভেন থেকে নামিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তুলে রাখা ওই সিডসের কিছু দানা। এগুলো যদি গালে গোটা গোটা পড়ে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। এর জন্য আমি কিছু বাঁচিয়ে রেখে দিয়েছিলাম এবং সেটি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে
খুব ভালো করে শক্ত হয়ে যাবার আগেই এটা থেকে গোল গোল করে নাড়ুর আকারে শেপ করে নিতে হবে। লাড্ডুগুলো যাতে একটু বড় আকারের হয় তাই জন্য আমি কিন্তু একটু বড় আকৃতির করেছি। আপনারা চাইলে এগুলোকে একটু ছোট আকৃতিতেও করতে পারেন। যারা অতি সহজেই যে কোনো রোগে আক্রান্ত হন তারা কিন্তু এই লাড্ডুটি খেলে শরীরের ইমিউনিটি অনেক করে পেতে পারেন এবং শরীরকে অনেক বেশি বুস্ট আপ করে তুলতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। সঙ্গে দেবেন বেল আইকনটি, যাতে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশনগুলো চটজলদি পৌঁছে যায় আপনাদের কাছে। আর এই বেরিজ এবং যে অন্যান্য যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলোর কিন্তু লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারাও চাইলে চটজলদি অর্ডার করে নিয়ে বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিগুলো। আর আপনাদের কাছেও যদি অন্য কোনো এই ধরনের হেলদি কোনো রেসিপির খোঁজ থেকে থাকে আমাকে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির জন্য। এই লাড্ডুগুলোকেও কিন্তু অনেক দিন স্টোর করে রেখে দেওয়া যায়। আপনারা চাইলে এটি 6 মাস পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারেন। দেখুন, আমি এগুলোকে স্টোর করে রেখে দিয়েছি এবং আমার চলবে কিছুদিনের জন্য। আবারও আমি রেডি করে নিতে পারবো এইগুলো। আর আপনারাও চাইলে এগুলো রেডি করে নিতে পারেন আর এইভাবে কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আজকের এই রেসিপিটা। আর আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল মুন উইথ মমস কিচেনে ফলো করতে কিন্তু একেবারেই ভুলবেন না। সো বাই বাই ফ্রেন্ডস।